আকাশ তখন কালো মেঘে ঢেকে আছে। বৃষ্টি নামবে বলেও এখনো নামেনি। হায় হায়, বাতাস কোথায় চলে গেল? সব বাতাস এই মেঘ কাটিয়ে নিয়ে যা। এমন ঘন কালো মেঘে আকাশ থেকে থাকলে যে নদীর পানি আরো বেড়ে যায়। তারপরে এই মেঘের গর্জন। হায় হায়, কি হবে আমাদের? আমাদের যে সর্বস্ব খোয়াতে হবে। বিলাপ করে কি করবে বউ? নদীর পানি এত বেশি বেড়েছে যে আমাদের ক্ষেতটা এখন নদীর পানিতে মিলেমিশে একাকার। আর কিছুটা বাড়লে গ্রামে পানি প্রবেশ করবে। একই ফসল ভাসছে, এবার নিজেরা ভাসবো। ওগো ওগো, আমার যে বড্ড ভয় করছে। ধীরে ধীরে গড়া এই সংসার পানিতে এমন করে ভেসে যাবে। কিছুটি করে কি এই বান আটকানো যায় না? অসময়ের এক ফড়ি যথেষ্ট বউ। আমাদের এখন কেবল বিধাতাই সাহায্য করতে পারেন, নয়তো না খেয়ে মরতে হবে আমাদের। হায় হায়, চোখের সামনে সব ভেসে যাবে। এই দৃশ্য কেমন করে সইব? ওগো ওগো, আমার যে বুকটা ফেটে যাচ্ছে। বাবু কোথায়? বাবুকে তো সকাল থেকে কোথাও দেখছি না। কোথায় গেল ছেলেটা? দেখো, এখন সময়টা ভালো নয়। ওকে একদম একা বাইরে যেতে দিও না। কখন কি হয়ে যায় বলা তো যায় না। ও তো বাড়িতেই ছিল, হয়তো সিপ নিয়ে বেরিয়েছে। ওগো, তুমি একটু এগিয়ে যাও না, গিয়ে দেখো না ছেলেটা আমার কোথায় আছে। খিদে পেটে পা চলছে না বউ, কিন্তু বাবা তো। ছেলেকে না দেখে চুপ করে বসে থাকি কেমন করে? তুমি একটু খাবারের ব্যবস্থা করতে পারবে বউ? পেটে যেন হাজার ইঁদুর লাফালাফি করছে। বিপদের দিনে বুঝি বেশি খিদে পায়। তুমি ছেলেকে নিয়ে এসো, আমি দুমুঠো চাল আছে ওটাই ফুটিয়ে দিচ্ছি, সাথে নুন আর লঙ্কা। আর কিন্তু কিচ্ছু নেই। 2 সপ্তাহ আগে হাট থেকে সর্ষের তেল এনেছিলাম, সব শেষ হয়ে গেছে। না গো, ওই তেলের সিপি উপর করলে 2 ফোঁটা পড়তেও পারে। বেশ, তবে নুন আর তেল মেখে এবেলা খেয়ে নেব। কিন্তু তারপর যে কি হবে? নদীর পানি বেড়েছে, ফসল ডুবেছে, হাতে কোনো কাজ নেই। এটা আমাদের কেমন জীবন বলো তো বউ? আফসোস করো না, জীবন যিনি দিয়েছেন আহারের জোগাড়ও তিনিই করবেন। এখন আর দেরি করো না তো, বাবুটা কোথায় দেখে এসো। হ্যাঁ, এই তো যাচ্ছি। শোনো না, যাচ্ছ যাও, তবে ছেলেটাকে আর বকাঝকা করো না জানো। ও বড় হচ্ছে তো, বন্ধুদের সামনে ওর একটা মান সম্মান আছে তো নাকি? হ্যাঁ গো হ্যাঁ, আমি বুঝি। আমাকে আবার